ও যুবক, আল্লাহ তাআলা তিনটা আদেশ দেন। এক নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেন আদল করো, ইনসাফ করো। এরে আল্লাহর বান্দা, ইনসাফ অনেক ব্যাপক। ইনসাফের সবচেয়ে বড় কথা হলো যার যেই হক তাকে সেই হক বুঝায়া দেওয়া, যার পাওনা তার কাছে বুঝায়া দেওয়া। ওরে আল্লাহর বান্দা, সবচাইতে বড় হক আমার আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক হলো বান্দা। আল্লাহ বান্দার কাছে পাওনা হলো, ওরে বান্দা আমি আল্লাহ তাআলার হুকুম হলো ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত করব কার? আর জোরে বলেন, ইবাদত করব আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, খ্রিস্টানেরা বলে ঈসা নবী আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলে লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদরা ও খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদরা ও খালিকাস। আল্লাহর কোন সন্তান আছে নাকি? আরো জোরে বলেন, আল্লাহর কোন সন্তান নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর বিবি নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نينا এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর কোন সন্তান নাই, ছেলে নাই, আল্লাহর কোন মেয়ে নাই, বিবি নাই। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে, অন্য কারো কাছে গিয়া সন্তান চায়, তারাও তো আল্লাহর সাথে কাউকে শরীক করল। ঠিক কিনা জোরে বল? সন্তান দেওয়ার ক্ষমতা কার? আব্দুল কাদের জিলানীর নাই, জোরে বলেন। খাজা মাইনুদ্দিন চিশতির নাই, খাজা বাবা ফরিদপুরীর অবশ্যই আছে, নাই? আরে এত বড় বিশ্ব সুরেশ্বরের পীর সাহেবের অবশ্যই আছে, মাইজ ভান্ডারের। আরো জোরে বলেন। বাবার কাছে গিয়া বলি বাবার সন্তান দে, গিয়া দেখে বাবার নিজেরই সন্তান নেই। জোরে কোন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, আর কিছু মানুষ গিয়া বলে লেন্টার ভক্ত, গিয়া বলি বাবা ভাগ্য পাল্টায় দাও। ভালো করে লক্ষ্য করে দেখে বাবার অবস্থা খারাপ, জাঙ্গা পিন্দনের কাপড় নেই। আর জোরে গন, যেই বাবার কাছে ভাগ্য পাল্টানোর কথা বলে কত তেমন খারাপ। যেই বাবার কাছে ভাগ্য পাল্টানোর কথা বলো সেই বাবার জাঙ্গা নাই। আবার বলে বাবার কাছে মুরিদ হইছি, বাবা আমারে জান্নাতে নিবে। এরে বান্দা,
শুধু তাই না, আবার কবিতাও বানাইছে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম ল্যাংটা বাবার। বিদায়াত একবার লম্বা করে লেব 100 হাত, জুতা জোরে কোন ঠিক কিনা? ল্যাংটা বাবার লোক কইলে উপায় আছে, আরো জোরে কোন। অথচ কবিতা তো এমন হওয়া দরকার ছিল, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম মুহাম্মাদের লোক। মুসলমানি বুয়াত গর্দন নেহাদান, ইমানে খুদ বদসতে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বো জানো হামে কুসাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস, উদেরা গরবুনা বাশদ হায় জামান। এরে আল্লাহর বান্দা, 1 নম্বর আদলের 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহর উপর ইনসাফ করা লাগবে। যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায়, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার উপযুক্ত মনে করে, এরা 1 নম্বরে আমার আল্লাহর সাথে জুলুম করতেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ তো আছে, মুসলমানদের সংখ্যাও অনেক, ঠিক কিনা জোরে বলে? এরে আল্লাহর বান্দা ও যুবক, 2 নম্বর আদলের ব্যাখ্যা হলো নিজের উপর ইনসাফ করা, নিজের উপর ইনসাফ করা। কারণ নিজের শরীরের একটা হক আছে না নাই? জোরে বল। আমার শরীরের একটা হক। ওরে আল্লাহর বান্দা, যৌবনকাল তোমার, এখন তোমার বয়স, তুমি চাইলে তুমি নামাজও পড়তে পারো, চাইলে তুমি মন্দিরেও যাইতে পারো, চাইলে তুমি মাহফিলেও যেতে পারো, চাইলে তুমি যাত্রা পালায়ও যেতে পারো, সব রাস্তা তোমার সামনে খোলা। কিন্তু বান্দা, এমন একটা সময় আসবে যখন তোমার বয়স হয়ে যাবে, ওই সময় মনে চাইবে কত জায়গা, কত মাহফিল হইতেছে তেলিপাড়া এলাকায়, মনে চায় সেখানে গিয়া মাহফিলে শরীক হয়, মনে চায় মসজিদে যায়, কিন্তু না না, তখন সেই তৌফিক হবে না। কারণ শরীরে শক্তি নাই, পায়ে শক্তি নাই, চোখেও দেখতে পায় না। এরে আল্লাহর বান্দা, এজন্য বান্দা, যখন তোমার যৌবনকাল, সে সময়টাই কদর করার সময়। শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক, এই যৌবনকাল বার্ধক্য আসার আগে আগে তুমি কদর করো। কারণ যখন বার্ধক্য আসিয়া যাবে, ওই সময় শরীরে শক্তি থাকবে না, চোখেও পাওয়ার থাকবে না, পায়ে শক্তি থাকবে না। ওই সময় যত আফসোস করো, আর সেই যৌবনকাল পাইবা না। নদীপথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি এক সাহাবীর ঘরের মধ্যে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদার স্ত্রীর নাম হলো উম্মে দারদা। আবু দারদা
আবু দারদা তো সাহাবী, তার স্ত্রীর নাম হলো উম্মে দারদা। স্ত্রী ওই সময় পর্দার বিধান ছিল না। সালমান ফার্সি গিয়া দেখেন উম্মে দারদার শরীরের পোশাক এলোমেলো দেখা যায়, পুরাতন কাপড় পরিধান করিয়াছে। সালমান ফার্সি বলে, ও আল্লাহর বান্দি, কেমন পোশাক পরেছ? তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আছে, ওই স্বামীর জন্য হলেও তো তোমার ভালো পোশাক পরে থাকা দরকার ছিল। উম্মে দারদা ডাক দিয়া বলে, ভাই, আপনার ভাই আবু দারদা আমার দিকে একটু নজর করেও তাকায় না। বিবাহ করার পর আপনার ভাই সারাদিন রোজা রাখে আর রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় থাকে। আমি একজন মহিলা, আমার দিকে নজর করে কোনো সময় তাকায় না। যেহেতু তাকায় না, আমি আকর্ষণ নাই, আমি সাজগোজ করি না, কারণ যার জন্য করব তিনি তো আমার দিকে তাকান না। রাতের বেলায় খাবার খাওয়ার জন্য যখন বসেছেন, সালমান ফার্সি খাবার খাইতেছে। আবু দারদাকে বলেন, ভাই আমার সাথে বসো। বলে, আমি রোজা রেখেছি। দুপুরের সময় বলতেছে, আমি রোজা রেখেছি, তুমি খেয়ে ফেলো। খাবার খেয়ে ফেললেন। রাতের বেলায় যখন সালমান ফার্সি ঘুমানোর সময়, এমন সময় আবু দারদা বলে, ভাই তুমি ঘুমায় যাও, আমি সারা রাত আল্লাহ তাআলার নামাজে দাঁড়ায় থাকবো। সালমান ফার্সি বলে, তোমার কাজটা ঠিক না। তুমি সারা দিন রোজা রাখতেছ, সারা রাত নামাজ পড়তেছ, সব ঠিক আছে, তোমার শরীরের একটা হক আছে। সারাদিন রোজা রাখা, প্রতিদিন রোজা রাখা ঠিক না। কখনো রোজা রাখবে, কখনো রোজা ভঙ্গ করবে, রাত্রে কখনো ইবাদত করবে, কখনো ঘুমাবে, কখনো স্ত্রীকে সময় দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, রাতের বেলায় কথা হয়ে গেল। সকাল বেলায় সালমান ফার্সি আবু দারদা দুইজন নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন মায়া নবীর কাছে গিয়া আবু দারদা বলেন, পয়গম্বর, আমি তো এইভাবে চলাফেরা করি, আমি সারাদিন রোজা রাখি, ও পয়গম্বর, সারা রাত নামাজে দাঁড়ায় থাকি, অথচ আমার ভাই সালমান ফার্সি বলতেছে রোজা রাখতে, আবার রোজা ভঙ্গ করতে, স্ত্রীকে সময় দিতে। পয়গম্বর ডাক দিয়া বলেন, লাকাদ সাদাকা সালমান ফার্সি, সালমান ফার্সি সত্য কথা বলেছে। নবীজির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফার্সি, কোন রওয়ায়াতে 250, কোন রওয়ায়াতে 350 বছর। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা, নবী বলেন, ও সাহাবী, ওয়া ইন্না লিআইনাইকা আলাইকা হাক্কুন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কুন। তোমার চোখের একটা হক আছে, মাঝে মধ্যে ঘুমাইবা, মাঝে মধ্যে জাগ্রত থাকবা। তোমার শরীরের একটা হক আছে, কখনো রোজা রাখবা, কখনো রোজা ভঙ্গ করবা। তোমার স্ত্রীর একটা হক আছে রে গোলাম, স্ত্রীকে সময় দেওয়া লাগবে। স্ত্রীর কাছ থেকে দূরে থাকাটা এটা তোমার জন্য বড় কাজ না। মাঝে মধ্যে দূরে থাইকা আমল করবা, আবার স্ত্রীকে সময় দেওয়া লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের
রত্তুদারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, এটা হলো নিজের ব্যাপারে আদল করা, ইনসাফ করা। 3 নম্বর হলো অন্যের ব্যাপারে ইনসাফ করা। তুমি মালিক, তোমার শ্রমিকের প্রতি ইনসাফ করো, শ্রমিকের হক পরিপূর্ণ বুঝাইয়া দাও। রাহমাতুল লিল আলামিন বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পরিপূর্ণ হকটা বুঝাইয়া দাও। এরে আল্লাহর বান্দা ও যুবক, একজন উস্তাদ, একজন শিক্ষক, তার একটা হক আছে তার ছাত্র ছাত্রীদের ব্যাপারে। যদি তার ছাত্রদেরকে পরিপূর্ণভাবে না বুঝায়, বরং বইলা দেয় কিছু পড়ায় বলে আমার বেঁচে আইসো, কথা কোন ঠিক কিনা, তাহলে তুমি বেইনসাফি করেছো। এটা হলো জুলুম। আল্লাহর গোলাম ডাক্তার চিকিৎসা করেছে, পূর্ণাঙ্গ করে নাই, বলে আমার একান্ত পার্সোনাল ক্লিনিকে দেখা করবা। ওরে আল্লাহর বান্দা, তোমার জন্য জুলুম। ও স্বামী, তোমার বিবির হক আছে, তোমার বিবিকে ঠিক মতো খাবার দাবার দেওয়া, বিবিকে সময় দেওয়া, বিবির সাথে হাসি মুখে কথা বলা, বিবির অন্যায় ভাবে আঘাত না করা। এই হক যদি আদায় না করো, তাহলে তুমিও বিবির সাথে বেইনসাফি করেছো। ঠিক কিনা জোরে বল। একজন দোকানদার তার ক্রেতা যারা হাজির হইবে, সেই ক্রেতাদেরকে যদি মালে কম দেয়, বেজাল দেয়, তাহলে সে ক্রেতাদের সাথে বেইনসাফি করলো। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার আশিক উম্মতের দল, শুধুমাত্র ইনসাফের উপর দুনিয়ার সব মানুষ যদি উঠিয়া যায়, তাহলে গোটা দুনিয়া মুহূর্তে ঠিক হয়ে যাবে। সব মানুষগুলো যদি একটা আমল শুরু করে, ইনসাফ করব। সারা বাংলাদেশে বর্তমানে 18 কোটির মতো মানুষ, কম বেশি তালাশ করলে সবাই আমরা ছোট ছোট জুলুমকারী। ঠিক কিনা জোরে বলে? সবাই কম বেশি জুলুমকারী। 18 কোটি ছোট ছোট জুলুমকারীদের জন্য বুঝি বড় একজন জালেম আসবে না? জোরে কয় না? কারণ জুলুমকারীদের জন্য তো বড় জালেমই আসবে। এজন্যই আমাদের উপর জালেম আসে, একটাই কারণ, কারণ আমরা সবাই নিজেরা জুলুমে লিপ্ত আছি। কথা বলেন ঠিক না? আমরা একটাই মনে করি, হয়তোবা বিচারে যখন যাবে, ওই বিচার কাজের মধ্যেই মনে হয় ইনসাফ করতে হয়, আর কোনো জায়গায় বুঝি ইনসাফ নাই। ঠিক কিনা জোরে বলেন? আমি তাকায় আছি উপরের দিকে, কিন্তু তুমি উপরের দিকে তাকানোর আগে তোমার নিচের দিকে, তোমার দিকে তাকানো লাগবে। আমি যদি ঠিক হয়ে যাই, উপরওয়ালারা ঠিক হয়ে যাবে। যদি আমি চাই শাসক হবে হযরত ওমরের মতো, তো প্রজা হতে হবে হযরত উসমানের মতো। আরো জোরে বলেন। যখন ওমর শাসক, উসমান ছিলেন প্রজা। ঠিক কিনা জোরে বলেন? যখন ওমর শাসক, হযরত আলী ছিলেন প্রজা। ঠিক কিনা বলেন? তাহলে আমি যদি চাই দেশের শাসক হবে, আমরা যাদের অধীনে থাকব তিনি হবেন বড় একজন ইনসাফওয়ালা। সারা পৃথিবীতে জুলুম থাকবে না, দেশে অন্যায় থাকবে না। সবাইকে হতে হবে হযরত উসমানের মতো, আলীর মতো, সাহাবাই কারামের মতো, মুআবিয়ার মতো, ওমর ইবনে আব্দুল আজিজের মতো। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতির দল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নম্বরে আল্লাহ বলেন ইহসান করা লাগবে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকেই তাকাইবা সেদিকেই আমার মালিক। আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেমন ভাবে ইবাদত করলে আল্লাহকে দেখা যায়। ওরে আল্লাহর বান্দা, যদি আল্লাহকে দেখতে না পাও অন্তত এই কথা চিন্তা করো, যদি আমি দেখি না কিন্তু আল্লাহ আমার দিকে তাকায় আছে। আর আমাদের নামাজের হালত হলো নামাজ 4 রাকাত, এশারের নামাজ 4 পড়লাম না 3 পড়লাম, সন্দেহ মাঝে মধ্যে, ঠিক কিনা জোরে বলে? মাঝে মধ্যে সন্দেহ হয়, কোনো খবর নাই। ইমাম সাহেব এশারের নামাজে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে কি কেরাত পড়ছেন, নামাজের পরে জিজ্ঞাসা করলে খবর পাওয়া যায় না, কারণ আমরা নামাজে থাকি, নামাজের মধ্যে খবর হলো ঘরে, ঠিক কিনা বলেন? এশারের নামাজ 4 রাকাত না 3 রাকাত নিয়ে নামাজের পরে দ্বন্দ্ব লেগে গেছে। একদল কয় হুজুর 3 রাকাত, আর একদল কয় হুজুর 4 রাকাতই হয়ে গেছে। এক লোক দ্বারা কয় হুজুর আমি নিশ্চিত ভাবে বলতে পারি নামাজ 3 রাকাত হয়েছে। হুজুর কয় কেমনে কইলি তুই? কয় হুজুর আমার বাজারের দোকান আছে 4টা। জোরে কোন কয়টা? আমি প্রতিদিন মোটামুটি 4 রাকাতে 4 দোকানের হিসাব করে লাই, তো আজকে 3 দোকানের হিসাব করতেই নামাজ শেষ হয়ে গেছে। সুতরাং আমি বুঝতে পারছি নামাজ 4 হয় নাই, নামাজ কয় রাকাত? আরো জোরে কন। আমগো নামাজের হালত এমনই, কারণ নামাজে আসি বিপদে পইরা, ঠিক কিনা জোরে বলে? আরে বাপ, সব নামাজের দায়িত্ব ইমামের উপরে। 3 বেলা গরম ভাত খাওয়াই যদি ইমাম সাহেব নামাজটা চালায় নিতে না পারে তো ইমাম রাইক্কা লাভ কি? জোরে কন, ঠিক কিনা? এই নামাজ কি চালায় নেওয়ার জিনিস? আরো জোরে কন। ইমাম সাহেব দাঁড়াইছেন, পিছনে মুয়াজ্জিন সাহেব। হুজুর পিছনে মুসল্লি নাই, খোলামেলা জায়গা, বাতাস খুব দুদু বাতাস, কোন সময় বাতাসে উড়ে লয়ে যায় কোন যায় না। দেখ মুসল্লি টুসল্লি পাওয়া যায়নি। মসজিদের গেটের সামনে দেহে বাহির দিয়া যায় মোতাল্লি সাহেবের ছেলে বিপ্লব। জোরে কন কে? বিপ্লব ফাফা ফাফা করে যেতেছে। দেখেন না কি বাপ, পোলাপানে যায় যে কি বাপ, দেখেন না? আবার পিছনে লয় পাওয়ার ব্যাংক। জোরে কন, ঠিক কিনা? পাওয়ার ব্যাংক লয়ে জায়গা মতো যায়, এমন স্পিড বাড়ায়, এক স্পিডে গোরস্থানে, ঠিক কিনা জোরে কন? তো বিপ্লব রে কয়, বিপ্লব ভাই নামাজটা দাঁড়ায় গেছে, আসেন একটু নামাজটা পড়ালাম। বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা তো বালানা। দেখবেন অনেক যুবক রে নামাজের কথা কইলি কয় হুজুর প্যান্টটা বালানা, আছে না নাই? যেই প্যান্ট বালানা এটা তুমি বাইরে চোখে, কথা কন ঠিক কিনা?
মুসলমান নাপাক কাপড় নিয়ে চলবে কেন? হুজুর কয়েকটা কাপড় দিব না, এটা লয়ে তুই নামাজ পড়িস। একটু পরে কয় হুজুর আমার টুপি নাই। তোর একটা টুপি দিব না, এই টুপি লয়ে তুই নামাজ পড়িস। আর টুপি ছাড়াও তো নামাজ হয় না, জোরে কম। এই কথা কয়জন হুজুরে এরা আটকায় লাইছে। হুজুর আমার মনটা ভালো না। হুজুর কয় তোর যেই মন আছে সেই মন লই নামাজ পড়, কবুল করার মালিক জোরে কোন কে? কোনোভাবেই যখন কথা কয়া হুজুরের লগে আর পারল না, কয় হুজুর আসল কথা কি কমু, কাপড় নাই আসল কথা এটা না, টুপি নাই এটাও আসল কথা না, মন বালা না এটাও আসল কথা না, আসল কথা হলো হুজুর রাই বালা না। সব দোষ হুজুর গোমাতার উপর দিয়া বিপ্লব ভাই ভালো মানুষের মতো হাইটটা যায়। এমন লোক তেলিপাড়া এলাকায় আছে না নাই? এই যে কত মানুষ, এলাকার মানুষই তো নামাজের সময় আসেনি। আর জোরে কন মকন সুসতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাওর কুন্দর মানি আজদিন সাদিকুন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ইহসান করো। ইহসানের একটা অর্থ হলো আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহ তোমারে দেখতেছেন। এই হালত যদি না হয় অন্তত চিন্তা করো আমার দিকে তাকায়ছেন কে? আল্লাহর এক বান্দা শিয়া এক আল্লাহওয়ালার কাছে বলে হযরত, হাদিস শরীফ হাদিস জিবরিলের মধ্যে ইহসানের যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে ইবাদত এমন ভাবে করার জন্য, আমি নামাজে দাঁড়ায় গেলে এমন ভাবেই দাঁড়াই, আমার হালত এমন হয়ে যায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, এই যে তোমার মধ্যে ইহসান এসেছে, এটা ইহসানের আংশিক একটা অর্থ। তুমি আল্লাহকে দেখতেছো নামাজের মধ্যে, এটা ইহসানের আংশিক একটা অর্থ। ইহসানের সবচাইতে বড় অর্থ হলো বান্দা এমন ভাবে ইবাদত করবা, সব সময় চলাফেরা করবা, উঠতে বসতে সব সময় তাকায়াছেন কি? ওরে আল্লাহর বান্দা সব সময় নজর করে দেয় তোর দিকে, আমার আল্লাহ তাআলা তাকায়াছেন রে গোলাম। এক আল্লাহর বান্দা, তার অনেক মুরিদ, সাধারণ একজন মুরিদ বোকা টাইপের, ওই লোকটারে খুব পীর সাহেব ভালোবাসে। অন্য মুরিদেরা বলে হযরত আমাদের কেমন ভাবে আদর করেন না, আমাদেরকে এত ডাকেন না, এই মুরিদটাকে যত পরিমাণে ভালোবাসে। ও সাধারণ একজন বোকা টাইপের মুরিদ, এরপর এত ভালোবাসা কেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাবা তোমাদেরকে জবাব দিব পরে। এক একজনের হাতে এক একটা করে মুরগি দেয়, আর বলেন মুরগি গুলো নিয়ে এমন জায়গায় জবে করবা যে জায়গায় কেউ দেখতে না পায়। এক একজনে নিয়া কেউ দরজা লাগাইয়া মুরগি জবে করে নিয়ে আসলো, কেউ বা পাহাড়ের গুহার মধ্যে ঢুকিয়ে মুরগি জবে করলো, কেউ বা জঙ্গলের মধ্যে ঢুকিয়া মুরগি জবে করলো। সবাই মুরগি জবে করে নিয়ে হাজির, কিন্তু ওই বুকে মুরিদ ও মুরগিটা জবে করে নাই, জ্যান্ত মুরগিটা নিয়া কান্না করতেছে, যার যার করিয়া পীর সাহেবের দরবারে আসিয়া কান্না করতেছে। অন্য মুরিদেরা বলে হযরত আপনি ওকে তো ভালোবাসেন হযরত, অথচ সে আপনার আদেশটা মানতে পারল না, অথচ তাকে আপনি কত মায়া করেন। আল্লাহর বান্দা বলে,
কারা কোথায় জবে করেছো বলো। এক বান্দা বলে আমি ঘরের দরজা লাগায় সেখানে জবে করেছি। তুমি কোথায় করেছো? বলে আমি জঙ্গলের মধ্যে গিয়া জবে করেছি। তুমি কোথায় করেছো? আমি পাহাড়ের গুহায় গিয়ে করেছি। ওই বোকা মুরিদকে বলি, ও বোকা, কেন জবে করু নাই? আজকের মতো এমন সুযোগ আর পাইবা কিনা? বলে না না। বলে কেন জবে করো নাই, কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি, হযরত, আমি এই মুরগিটা জবে করার জন্য ঘরের দরজা লাগাইছি। ঘরের দরজা লাগাইয়া মুরগি জবে করব, তাকায় দেখি কেউ নাই। হঠাৎ করে নজর করে দেখি কে যেন আমার দিকে তাকায় আছে। আমি আর মুরগি জবে করতে পারি নাই। আমি চলিয়া গেলাম, জঙ্গলের মধ্যে ঢুকে বললাম, সেখানে গিয়া আমি মুরগি জবে করব। এমন সময় তাকায় দেখি কে যেন আমার দিকে তাকায় আছে। সেখানেও আমি মুরগি জবে করতে পারলাম না। জঙ্গলে ঢুকিয়া গেলাম, সেখানেও পারি না। সব কোণে তাকায় দেখি কে যেন আমার দিকে তাকায় আছে। আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই থাকো না কেন সেখানেই আছেন। জোরে বলেন কে? हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। एरी अल्लाहर बंदा ও যুবক, আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসানের আরেকটা অর্থ হলো, ওরে আল্লাহর বান্দা, একজন মানুষকে তার পাওনা পরিপূর্ণ বুঝায় দাও। আল্লাহর বান্দা কেমন পরিপূর্ণ? একজন মানুষ 10 টাকা আপনার কাছে পাওনা, তাকে আপনি 10 টাকা দিলেন, আরো 2 টাকা হাদিয়া দিলেন। ওরে আল্লাহর বান্দা, কি আপনার কাছে একটা জামা পাওনা, আপনি জামা দিলেন, আরো কিছু হাদিয়া দিয়া দিলেন। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আদল তো করবি, আদলের পাশাপাশি ইহসান করবি। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে ইহসান মা বাবার ক্ষেত্রে কোনোভাবে করা সম্ভব না। ওরে আল্লাহর বান্দা, 3 নম্বরে আল্লাহ বলেন, সংক্ষিপ্ত করে শেষ করে দিব। আল্লাহ তাআলা 3 নম্বর আদেশ, এটা বলি শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক পরিপূর্ণ বুঝায় দাও। এখন তো বন্ধু বান্ধব আপন স্বাস্থ্য বাইরে দেখলে সে সালাম দেয় না, ঠিক কিনা? জোরে বলেন। অন্য বন্ধু বান্ধব তার জন্য বন্ধুর জন্য টাকা খরচ করে নিজের ভাইয়ের জন্য খরচ করে না। বন্ধুর জন্য টাকা খরচ করে কিন্তু বাবা মার জন্য করে না। ওরে আল্লাহর বান্দা, নিজের প্রতিবেশীরা না খায়া থাকে, অথচ আল্লাহর বান্দা কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ওড়ায়। আল্লাহ বলে, ও গোলাম, তোমার এই নাম কাম, তুমি কত বড় এমপি, অথচ তাকায় দেখবেন নিজের ভাইয়ের জমি মেরে খেয়েছে, নিজের বোনের জমি মেরে খেয়েছে। আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহ বলেন, ও গোলাম, তুমি ইনসাফ করবা, ইহসান করবা, নিজের আত্মীয় স্বজনকে ভুলিয়া যাও না। কারণ তোমার আত্মীয় স্বজন তোমার আপন। যে এলাকার তোমার ভাই ব্রাদার যারা আশেপাশে থাকে, ইন্তেকালের পরে তারাই কিন্তু তোমারে স্মরণ করবে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা ও যুবক, যদি তোমার প্রতিবেশী কি করো,
আল্লাহ তাআলা বিনিময়ে তোমাকে কি মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইরাকের সবচেয়ে বড় আলেম, ইমাম বুখারীর দাদা উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর 1000 হাজী সাহেবকে হজ করাইতেন। সুবহানাল্লাহ। প্রতি বছর 1000 হাজী সাহেবকে তিনি নিজের টাকা দিয়ে হজ করাইতেন। হজ করানোর পর আল্লাহর বান্দা যখন এরা আবার দেশে ফিরে আসবে, আল্লাহর বান্দা সবাইকে বলতেন মক্কার উকাজ নামক একটা বাজার আছে, ওই বাজারে গিয়া যার যেই পরিমাণ মাল সামানা দেশে নিতে পারবা ওই পরিমাণ মাল সামানা তোমরা দোকান থেকে নিবা। দোকানদারকে বলা থাকতো আমার 1000 হাজী সাহেব ওরা মাল সামানা নিলে টাকা নিবা না, সব টাকা আমি পরিশোধ করে দিব। এরে আল্লাহর বান্দা প্রতি বছর এমন ভাবে আল্লাহর বান্দা 1000 হাজী সাহেবকে নিয়ে হজ করেন। আল্লাহর বান্দা 1 বছর হজ করার পরে এবার যখন ফিরে আসবেন, ফিরে আসার পালা, এমন সময় আল্লাহর বান্দা হাতিমে কাবার সামনে হঠাৎ করে একটু মাথাটা লাগায় ফেলছেন, ঘুম আসিয়া পড়ছে। আল্লাহর বান্দা স্বপ্ন যোগে তাকায় দেখে তার মাথার সামনে আল্লাহর বান্দা আসিয়া হাজির, তার পায়ের সামনে আল্লাহর বান্দা হাজির। মাথা পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলতেছে এই বছর কতজন হাজী সাহেব হজ করেছেন? মাথার কাছের লোকটা বলেন 6 লক্ষ হাজী হজ করেছেন। এবার পায়ের কাছের লোকটা বলতেছেন কতজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করেছেন? ওরে আল্লাহর বান্দা, মাথার কাছের লোকটা বলেন 1জন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নাই। কেমন আশ্চর্যের কথা! ওরে আল্লাহর বান্দা যুবক, হাজী সাহেব তোমার হজ কবুল হওয়ার 2টো আলামত। 1 নম্বর আলামত ওই যে পাথর নিক্ষেপ করেছে আল্লাহ তাআলা যে হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নেন, ওই হাজী সাহেবের পাথরগুলো আল্লাহ ফেরেশতাদের দ্বারা আসমানে উঠান। ওরে আল্লাহর বান্দা, যেই হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করি না, ওই হাজী সাহেবের পাথরগুলো পড়ে থাকে। এই জন্য যারা পাথর নিক্ষেপ করে একেবারে ওই যেখানে পাথর নিক্ষেপ করা হয় আশেপাশে কিছু কিছু পাথর পড়িয়া থাকে, আল্লাহর বান্দারা অনেক ওই পাথরগুলো নিয়ে মারে। না না, প্রত্যেকটা পাথর হলো অভিশপ্ত পাথর, কারণ একটার হজ আল্লাহ কবুল করে নাই। এই জন্য পাথরগুলো এখানে পড়ে আছে। ওই পাথরগুলো নিয়ে মারা যায় না, বরং বহুদূর থেকে আরাফার ময়দানে মুজদালিফার ময়দান থেকে পাথর নিয়ে আসিয়া এরপরে পাথর নিক্ষেপ করতে হয়। রে আল্লাহর বান্দা, 1 নম্বর আলামত যার হজ আল্লাহ কবুল করে নেন, ওর পাথরগুলো আল্লাহ আসমানে উঠায় নেন। 2 নম্বর আলামত যার হজ আল্লাহ কবুল করে নেন, হজের আগের আমল হজের পরের আমল পরিবর্তন হয়ে যাবে। হজের আগে যদি নামাজ না পড়ে থাকে, হাজী সাহেব হজ করার পরে সে নামাজি হয়ে যাবে। হজের আগে দাড়ি রাখে নাই, হজের পরে দাড়ি রাখছে। হজের আগে মিথ্যা কথা বলতো, এখন সে মিথ্যা কথা বলে না। হজের আগে অন্যায় জুলুম করেছে, এখন করে না। যদি এমনটা হয় বুঝবো আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আর যদি দেখি হাজী সাহেবের লেবেল লাগাইয়া এখন 10 নম্বরের মাল 1 নম্বর কইয়া বেশ আছে না নাই, জোরে কর। এরে আল্লাহর বান্দা ও যুবক, বুঝতে হবে আমার হজ আল্লাহ কবুল করে নাই।
হজ করে আসার পরেও যদি নামাজি না হতে পারি, হজ করে আসার পরেও আমল যদি সুন্দর না হয়, বুঝতে হবে আমার এই লক্ষ লক্ষ টাকা সব বাতিল হয়ে গেছে। আবার আল্লাহর ঘরে যান, তবে আল্লাহর ঘরে গেলেও সেই প্রথমবারের ওই ফরজ হজ কিন্তু হবে না। কিন্তু এই জন্যই যেতে হবে, কারণ আমি শুদ্ধ হতে পারি না, আবার যাওয়া লাগবে। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল, ও যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় এতজন হাজী সাহেব হজ করেছেন, একজনের হজ আল্লাহ কবুল করে নেই। ওই পায়ের কাছের লোকটা বলতেছে, এতগুলো মানুষ হজ করলো, কারো হজ যদি কবুল না হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ হজ করতে আসছে। এবার মাথার কাছের লোকটা বলে, হা হা, একজন লোক সিরিয়ার মধ্যে তার বাড়ি, ওর নাম হলো আলী ইবনে মুআফফাক। ও রসুল আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালা তাআত বেদিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল রে ভাই। ঘুম ভেঙে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক বড় পেরেশান হয়ে গেল। আমি ইরাকের এত বড় আলেম, সাধারণ একজন মানুষ, তার পরিচয় আমি জানি না, চিনি না। ও রসুল আল্লাহ, 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে ফেলেছেন। ইরাকে আমি আমার বাড়িতে যাব পরে, আগে আমি ওই সিরিয়ায় আলীর সাথে আমি দেখা করব। 1000 হাজী সাহেবদেরকে পাঠাইয়া দিল, সবাই চলিয়া গেল ইরাক। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সিরিয়ার মধ্যে গিয়া হাজির। তিনি এত বড় আলেম, সিরিয়ার মধ্যেও তার ছাত্রের অভাব নাই। সিরিয়ায় তার লক্ষ লক্ষ ছাত্র আছে। সিরিয়ায় আসার পর তারে অভ্যর্থনা জানানোর জন্য লক্ষ লক্ষ আলেম, তিনি গোপনে গোপনে জিজ্ঞাসা করেন, আলীরে চেনো নাকি? কেউ চিনে না। বহু মানুষে জিজ্ঞাসা করলেন, কেউ চিনে না, কাউকে বলতেছেন না। কেন? তিনি আলীকে তালাশ করতেছেন। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি একজন এলাকার গ্রামের মধ্যে কোনো মুরব্বীকে জিজ্ঞাসা করলে হয়তো পেতে পারি। এমন সময় একটু গ্রামের মধ্যে ঢুকে পড়লেন। গ্রামের মধ্যে ঢুকিয়া এক মুরব্বীকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনাদের এলাকায় আলী নামে কাউরে চিনেন নাকি? মুরব্বী ডাক দিয়া কয়, কেন চিনব না, আলীর বাড়িটা তো আমার বাড়ির সাথে। আল্লাহর বান্দা আনন্দিত, কারণ যে আলীর তালাশে এসেছে সেই আলীকে পেয়ে গেল। ও আল্লাহর গোলাম, আলীর পায়ে পেয়ে যাওয়ার পরে এবার আলীর ঘরের সামনে হাজির। আলীর ঘরের সামনে হাজির হয়ে যাওয়ার পরে দরজা আওয়াজ করতেছে। আলী বলে, কে তুমি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলি, আমি ইরাক থেকে আসছি, আব্দুল্লাহ ইবনে মুবারক। দরজা খুলিয়া বলে, হযরত, আপনি কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? ইরাকের সবচেয়ে বড় আলেম, ইরাকের সবচেয়ে বড় আলেম, যার লক্ষ লক্ষ ছাত্র আছে। আপনি কি সে আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা, আমি সে আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই আল্লাহর বান্দা
কত আনন্দিত, বলে আমার কপাল কত ভালো, আমার ঘরের মধ্যে এত বড় আলেম এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা আসছে, পাগল হয়ে গেছেন তার মেহমানদারি করানোর জন্য। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা তুমি আমাকে বলো তুমি কি করো? বলে হুজুর আমি মুচির কাজ করি, জুতা সেলাই করি, জুতা রং করে দেই। বলে বাবা আমি এটা জিজ্ঞাসা করি নাই, আরে তাকে তুমি আমারে বলো মাওলার সাথে তোমার কি সম্পর্ক? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, এজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। এর নবীর আশিক উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা আল্লাহর সাথে কি সম্পর্ক আছে আমার একটু বল। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার কি সম্পর্ক থাকবে? আমি সাধারণ একজন মানুষ, মুচির কাজ করি। বলে হুজুর আমার একটা জীবনের আশ্চর্য একটা ঘটনা আছে, আমি আপনারে শোনাবো। আল্লাহর বান্দা মেহমানদারির জন্য পেরেশান হয়ে গেছে। হুজুর বলে কিছুই লাগবে না, আমার আগে তুই সেই ঘটনাটা খুলে বল। আল্লাহর বান্দা বলে, হযরত প্রতি বছর বাইতুল্লাহর হাজি হজে যায়, আমার মনের মধ্যে বড় আশা আমি বাইতুল্লাহ যাব, কিন্তু কি করিয়া যাব, টাকা নাই, বাইতুল্লাহ যাওয়ার মতো কোনো টাকা পয়সা আমার হাতে নাই। চিন্তা করলাম আমি রাতে দিনের বেলা কাজ করি, এখন বের হয়ে দেখি কাজ নাই, কি নিয়ে ঘরে যাব, কিছুই নেওয়ার মতো ব্যবস্থা হয় না। দেখি মরা একটা জানোয়ার পরে আছে, ওই মরা জানোয়ারের কিছু গোশত আমি নিয়ে ঘরে আসছি, ওই গোশত রান্না বসাইছি। আলী বলো এই মরা প্রাণীর গোশত কি হালাল না হারাম? আলী ডাক দিয়া কয়, রে ভাই তুই খাবারটা খাওয়াইও না, একটু অপেক্ষা করো, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আলী চলে গেল, ঘরের মধ্যে চলে যাওয়ার পর আলীর ঘরের মধ্যেও তো এত উন্নত খাবার নাই, কারণ আলীও তো গরিব একজন মানুষ। সাধারণ ডাল আর ভর্তা যাই আছে তার কাছে নিয়ে আসলো, বলে ভাই তো সন্তানগুলোকে খাওয়া। সন্তানগুলো খাইতেছে আর আলী মুখে হাসি ফুটতেছে। আলী বলে, রে ভাই এই থলের মধ্যে টাকা আছে, আমার হজের জমানো টাকা, এই টাকাগুলো তুই রাইখা দে, তোর সংসার আর ফ্যামিলির জন্য এই টাকাগুলো খরচ করিস। আল্লাহর বান্দা বলে, ওরে আলী
আমি তোর এই টাকা নিব না, কারণ তুই টাকা হজের জন্য জমা করেছ, আগামীকাল তুই হজে যাবি। আলী বলে ভাই আমি নিয়ত করেছি তোরে দিব। আল্লাহর বান্দা যতই নিতে চায় না, আলী তাকে জোর করে টাকাটা দিয়েই দিও। আল্লাহর বান্দা এবার টাকাটা দিয়ে ফেলেছে। সকাল বেলায় হাজী সাহেবেরা হজে যাবে, কিন্তু আলী কিভাবে মুখ দেখাবে, কারণ তার কাছে যে টাকা নাই। আলী এবার সকাল বেলায় লুকাইয়া রইল। হাজী সাহেবেরা আলীরে না পাইয়া সবাই হজে চলে গেলেন। হজের সব কাজ আদায় করিয়া যখন তারা দেশে ফিরতেছেন, ও আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন বলেন, হাজী সাহেবেরা যখন হজ থেকে ফিরে আসে, তাদের হাতের সাথে হাতটা মিলাও, তাদের কাছ থেকে দোয়া নাও, কারণ ওই সময় তারা মাসুম, তাদের কোন গুনাহ নাই। আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নিবে। সবাই অভ্যর্থনা জানানোর জন্য হাজির। আলীও হাজির হয়ে গেল। আলী দাঁড়াইয়া আছে, হাজী সাহেব একে একে আসতেছে, সবাইকে অভ্যর্থনা জানাইতেছে। এক হাজী সাহেব আসিয়া বলে, আলী কার সাথে হজ করতে গেলা? আমাদের সাথে তো হজ করতে যাও নাই। আমি একদিন তওয়াফ করতে গিয়া তোমারে দেখছিলাম আলী, একটা নজর দেখছি, আর তোমারে তালাশ করে পাইলাম না। কার সাথে হজ করতে গিয়েছো? আর একজন আসিয়া বলে, ও আলী মাকাম ইব্রাহিমের সামনে দেখেছি নামাজ পড়তেছো, তোমারে সালাম ফিরাইয়া দেখি নাই। কাদের সাথে হজ করতে গেছো? আমাদের সাথে তো গেলাম। আল্লাহর বান্দা শুধু শুনে আর চোখের পানি ফালায়। আর একজন আসিয়া বলে, ও আলী কার সাথে হজ করতে গিয়েছো? আরাফার ময়দানে এক নজর দেখেছি, আর তোমারে তালাশ করে পাই নাই। কার সাথে হজ করতে গিয়েছো? আমাদের সাথে তো হজ করো নাই। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল। আরে কাজী সাহেব আসিয়া বলে, ও আলী তোমারে মুজদালিফার ময়দানে এক নজর দেখলাম, আর দেখলাম না কাদের সাথে হজ করতে গিয়েছিলা। আরেকজন আসিয়া বলে, ও আলী মদিনায় রওজায় জিয়ারত করবা, রিয়াজুল জান্নায় বসিয়া একটু ইবাদত করবা, নামাজ পড়বা। ভিড়াভিড়ি হবে, এই জন্য তুমি টাকার থলেটা আমার হাতে দিয়েছো। তুমি রওজার সামনে যাইবা, রিয়াজুল জান্নায় যাইবা। কিন্তু আলী ওই যে টাকা দিয়ে তুমি গিয়েছো, আর তালাশ করি পাই নাই। আলী এই না তোমার টাকা। আলী বড় অবাক হয়ে গেল। আলী শুধু চোখের পানি ফালায়, কি হইতেছে কিছুই বোঝে না। আলী যখন রাতের বেলায় ঘুমাইয়া যায়, স্বপ্ন দেখতে পান আমার মায়ার নবী স্বপ্ন যোগে হাজির। আমার নবী ডাক দিয়া কয়, রে আলী, ও আলী তোমার প্রতিবেশীর জন্য তুমি মহব্বত করিয়া আমি আল্লাহ আমি নবী যেমন ভাবে উম্মতের জন্য দয়ালু ছিলাম, আমার এক উম্মতের জন্য তুমি হজে না গিয়া আত্মীয়তার হক হিসাবে, প্রতিবেশীর হক হিসাবে হজের টাকাগুলো দিয়েছো। এই জন্য আল্লাহ খুশি হইয়া তোমার আকৃতির একজন ফেরেশতা, ওই ফেরেশতা দিয়া আল্লাহ তওয়াফ করাইছেন। আল্লাহ মিনা মুজদালিফা, আল্লাহ মদিনা ঘুরাইয়া হজের সব কাজগুলো আল্লাহ করাইছে। আর তোমার টাকা আল্লাহ তোমার হাতে পৌঁছায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা
আল্লাহ বলেন এই জন্য আদল করো, ইনসাফ করো। ওরে বান্দা ইহসান করো, মানুষের প্রতি জুলুম করিও না, পারলে উপকার করো, ক্ষতি করিও না। নিজের প্রতিবেশীর প্রতি খবর রাখিও। মা বাবারে কষ্ট দিস না রে ভাই। ওরে আল্লাহর বান্দা, কত ভাইয়ের মা কবরে ঘুমায়, কত ভাইয়ের বাবা কবরে ঘুমায়। ওরে আল্লাহর বান্দা, আজকে যারা মা বাবা হারাইছে আর তালাশ করে তো পাবি না, চাইলেও তো সেই মা বাবা পাবি না। ওই মা বাবার জন্য দিল খুলে দোয়া কর। আজকে এই কবরবাসী ঘুমায়। ওরে আল্লাহর বান্দা, এক সময় ওরা আমাদের মতোই চলতো, ওরা আমাদের মতোই চলতো, নামাজ পড়তো। আজকে ওদের কোনো খবর নাই। কত ভাই নিজের হাতে মায়ের কবরে রাখছো। ওরে আল্লাহর বান্দা, নিজের হাতে বাবারে কবরে রেখেছো। ও আল্লাহর বান্দা, ওই মা বাবার জন্য দোয়া কর, নিজের পরিবারের জন্য দোয়া কর। এমন একটা সময় হবে আমিও থাকবো না, দুনিয়ার মায়া সারিয়া চলে যাওয়া লাগবে রে বাবা। ও তেলিপাড়ার মুসলমানেরা, ও মুন্সিগঞ্জ সিরাজদিখানের যুবক, ও মুরব্বী বাবা, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বলো, আল্লাহ, আয় আল্লাহ, জীবনটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, জানি না আল্লাহ কখন ডাক দিবা, ঈমান নিয়ে আল্লাহ তুমি ডাক দিও। আয় আল্লাহ, যতদিন বাঁচাইয়া রাখবার মালিক, আল্লাহ ঈমানের পথে রাখিও। আল্লাহ, কত আল্লাহর বান্দা হঠাৎ করিয়া দুনিয়া থেকে চলিয়া যায়। এই সুস্থ মানুষ হঠাৎ করে দেখা যায় নাই, স্ট্রোক করে ফেলেছে। কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে চলে গেল, কত যুবক কতভাবে চলে গেল। ওরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করো। ও যুবকেরা, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। আল্লাহ যতদিন থাকবো তোমার হুকুম মানবো, নবীর তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন।